পুলিশকে শাসানো হচ্ছে, পুলিশকে তাদের সরকারি কাজে বাধা দিচ্ছে। ঝালকাঠির বিকনা এলাকার 3টি হত্যাকাণ্ডের সাথে জড়িত ভূমিদস্যু হুমায়ুন কবির বাদলের বেপরোয়া চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলার বাদী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। ঝালকাঠি থেকে নাদিম শরীফের তথ্য চিত্রে বিস্তারিত। মামলা ও অভিযোগ সূত্রে জানা যায়, ঝালকাঠির বিকনা এলাকায় সরকারি রাস্তার কাজে বাধা সৃষ্টি করছে স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যু বাদল বাহিনী। ঝালকাঠি নবগ্রাম সড়কের সেন্টু মল্লিকের বাড়ি যেতে রাস্তাটি মোহাম্মদ নিয়ামুল হক নাইমের বসতবাড়ির দালানের পাশ দিয়ে সংযোগ সড়ক চলে গেছে 1 নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে। বহু বছর ধরে এলাকাবাসীর যাতায়াত সহজ করার লক্ষ্যে সরকার অনুমোদিত পরিকল্পনা ও নকশা অনুযায়ী রাস্তা নির্মাণের উদ্যোগ নেয় ঝালকাঠি পৌরসভা। এ সময় অসৎ উদ্দেশ্যে মোহাম্মদ মুস্তফা কামাল সেতু, পিতা মৃত মোতালেব হাওলাদার, মোহাম্মদ শহীদ মল্লিক, পিতা মৃত হাবিব মল্লিক, মোহাম্মদ খলিল মল্লিক, পিতা মৃত ইসমাইল মল্লিক, মোহাম্মদ রফিকুল ইসলাম রাহিম, পিতা মুজিবুর রহমান, মোহাম্মদ নাইম মল্লিক, পিতা মৃত আবু বকর মল্লিক, মোহাম্মদ জাকির গাজী, পিতা মৃত জলিল গাজী, মুস্তাফিজুর রহমান, পিতা মুস্তফা কামাল, মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ, পিতা খালিদ মাহমুদ স্থানীয় চিহ্নিত ভূমিদস্যু হুমায়ুন কবির বাদলের নেতৃত্বে উল্লেখিত ব্যক্তিরা রাস্তার উন্নয়ন কাজ বন্ধ করে দেয় এবং দীর্ঘ 30 বছরের পুরনো রাস্তা দখল করে চলাচলের রাস্তার মাঝে গায়ের জোরে দোকান ঘর তুলে রাস্তা দখল করে রেখেছে। তথ্য অনুসন্ধানে এমনটাই দেখা যায়। এতে স্থানীয়রা চরম ভোগান্তিতে পড়েন। এমতো অবস্থায় পৌর প্রশাসন রয়েছে নীরব ভূমিকায়। বহু পুরনো রাস্তায় বক্স কালভার্ট রয়েছে পানি নিষ্কাশনের জন্য। পৌরসভা থেকে বরাদ্দকৃত রাস্তায় সরকার অনুমোদিত পৌর ইঞ্জিনিয়ারের প্ল্যান থাকা সত্ত্বেও সঠিক নিয়মে হচ্ছে না রাস্তার কাজ। এ কারণে নির্মাণাধীন রাস্তার পাশের বাড়িওয়ালা মোহাম্মদ নিয়ামুল হক নাইম জনস্বার্থে আদালতের মাধ্যমে 44 ও 45 ধারায় একটি মামলা দায়ের করেন। বিকনা এলাকার এবং ঝালকাঠির শীর্ষস্থানীয় ভূমিদস্যু বাদল বাহিনীর সদস্যরা এগুলো করতে আছে। আপনার মূলত এখানে একটা বড় ধরনের চাঁদা লেনদেনের বিষয়টা জড়িত। আমি এখানে নতুন বাড়ি করছি, আমার বাড়িটি করা থেকেই এরা টুকটাক আমার কাছে টাকা পয়সা চাইছে। তো দিতে যখন আমি একটা ক্লান্ত, তখন তারা একটা বড় অ্যামাউন্ট দাবি করে ফেলাইছে। 5 লক্ষ টাকা চাই। কারা চায় এগুলো? চায় বাদল ও বাদলের দলীয় ক্যাডাররা। আমি আমি একটা মামলা করছি, মামলাটা বিচারাধীন আছে। আর ওই দ্রুত বিচার ট্রাইব্যুনালে একটা মামলা করছি। আর আমার এই রাস্তাটা সরাইয়া নেওয়ার জন্য ওরা যখন এখান থেকে রাস্তাটাকে ভাঙে, ওই অবস্থায় আমি কোথায় একটা মামলা করছি। ওই মামলাটা আদালত আমলে নিয়ে এই রাস্তা যাতে না সরাইতে পারে ওই উপরে একটা স্থায়ী নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে, যাতে রাস্তার উপরে কোনো কিছু নির্মাণ না করতে পারে, রাস্তার উপরে অনুপ্রবেশ না করতে পারে, এই মর্মে একটা স্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে। মামলাটা আমি করছি। কি চাচ্ছেন? আমি চাচ্ছি যে এই 150 বছরের পুরনো রাস্তাটা যেন আগের জায়গা থেকেই যায়, পুরনো জায়গা থেকেই জানা যায়। যেখান থেকে নকশা করা হয়েছে, যেখান থেকে এই রাস্তার প্ল্যান করা হয়েছে, সেইখান থেকেই জানা যায়। যেখানে সরকারি কালভার্ট আছে ওইখান থেকেই জানা যায়। যেখান থেকে পানি সংযোগ গেছে ওইখান থেকেই যায়। আমাদের কথা হয়েছে যেন যতগুলো তদন্ত রিপোর্টে যা এখানে প্রমাণিত হয়েছে সেই অনুযায়ী যেন রাস্তাটা যায়। আমার দাবি হচ্ছে এইটাই। আমার এই রাস্তাটা হইলে আমার বাড়ি থেকে বের হওয়ার একমাত্র পথ। আমি এই রাস্তাটা দেখেই বাইরে করছি। এখন যদি এই রাস্তা না থাকে তাহলে আমি আমার পরিবার সহ গৃহবন্দী থাকবো। এমনকি তারা আমাকে আটকানোর জন্য আমার বাড়ির সম্মুখে একটা ক্লাবঘরের উপরে মসজিদের সাইনবোর্ড আর একটা দোকান উঠাইয়া আমাকে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে। মামলাটি আদালত আমলে নিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য থানা পুলিশকে নির্দেশ দেন। উল্লেখিত বিষয় ঝালকাঠি থানা পুলিশ ভূমিদস্যু বাদল বাহিনীর আক্রমণের শিকার হয়। অতঃপর বিজ্ঞ আদালত ঘটনাস্থলে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে পুনরায় নির্দেশ দেন। কোন এক অদৃশ্য শক্তির কাছে বাংলাদেশ সেনাবাহিনীও নীরব হয়ে যায়। রাস্তা থেকে চলাচলকারী ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের জানিয়েছেন, সরকারি কাজকে এভাবে ভূমিদস্যুরা জিম্মি করে রাখলে উন্নয়ন কখনোই সামনে আগাবে না বা প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয় তবে জনগণের দুর্ভোগ আরও বাড়বে। এজন্য ঝালকাঠি জেলা প্রশাসকের সহযোগিতা একান্তই প্রয়োজন। স্থানীয় সচেতন মহল মনে করছে, এই ঘটনায় প্রশাসনের নীরব ভূমিকা জনমনে প্রশ্ন তুলেছে। এলাকাবাসী দ্রুত ভূমিদস্যুদের গ্রেপ্তার করে সঠিক পরিকল্পনা অনুযায়ী রাস্তার কাজ সম্পন্ন করার জোর দাবি জানিয়েছেন। মামলার বাদী মোহাম্মদ নিয়ামুল হক নাইম ইসলাম জানিয়েছে, মামলা করার পর থেকে এই ভূমিদস্যু চক্র শুধু রাস্তার কাজেই বাধা দিচ্ছে না, তারা এলাকায় আধিপত্য বিস্তার করে সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন সময় চাঁদা আদায় করে আসছে। অনেকে ভয়ে মুখ খুলতে সাহস পান না।
এ কারণে নিরাপত্তাহীনতায় ভুগছে বাদী ও তার পরিবার। উল্লেখিত অভিযুক্তদের সাথে যোগাযোগ করলে তারা সাংবাদিকদের ক্যামেরায় সাক্ষাৎকার দিতে রাজি হয়নি, এই জন্য সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয়নি। তবে কে এই হুমায়ুন কবির বাদল দ্বিতীয় পর্বে প্রকাশ করা হবে, চোখ রাখুন। পুলিশকে শাসানো হচ্ছে, পুলিশকে তাদের সরকারি কাজে বাধা দিচ্ছে। পুলিশের সরকারি কাজে বাধা দিচ্ছে, পুলিশকে শাসানো হচ্ছে, পুলিশকে শাসানো হচ্ছে, তাদের সরকারি কাজে বাধা দিচ্ছে, তাদের উপরে আক্রমণ হইতে পারে যে কোনো টাইমে, তাদের উপরে আক্রমণ করার চেষ্টা করছে, তাদের উপরে আক্রমণ করার চেষ্টা। দৈনিক যায় যায় বেলা, সত্যের সন্ধানে সারাক্ষণ।